ছোট বন্ধুরা, আমরা যদি প্রথম শ্রেণীর গণিত বইয়ের ৩১ নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, দেখো এখানে শুরুতেই বলা হয়েছে ২টি আনারস ও ১টি আনারস রয়েছে। একসাথে কতটি আনারস আছে? আচ্ছা, আমাদের কি বলা হয়েছে? বলা হয়েছে ২টি আনারস ও ১টি আনারস রয়েছে। দেখো আমরা নিচে কিন্তু লক্ষ্য করে দেখতে পাচ্ছি এই জায়গাতে কয়টি আনারস রয়েছে? দুইটি আনারস রয়েছে এবং এই পাশে কিন্তু একটি আনারস রয়েছে, তাই না? এবারে আমাদের বলা হয়েছে যে এই ২টি এবং এই ১টি, এই সবগুলো মিলে একসাথে কতটি আনারস রয়েছে সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এটাকে কিভাবে বের করতে পারি? আমরা একসঙ্গে যদি গণনা করি এই সবগুলোকে, তাহলেই কিন্তু পেয়ে যাব যে কতগুলো আনারস রয়েছে। আচ্ছা, এখন আমরা কিন্তু এই আনারসের পরিবর্তে আমরা কিন্তু এই ব্লক ব্যবহার করেও এই হিসেবটি করতে পারি। দেখো কিভাবে। এখানে ২টি আনারস রয়েছে, এজন্য আমরা এই ২টি আনারসের পরিবর্তে ২টি ব্লক এখানে অঙ্কন করলাম। দেখো, একটি ব্লক, ২টি ব্লক, এবং এই পাশে রয়েছে একটি আনারস, এই জন্য আমরা এইখানে একটি ব্লক অঙ্কন করলাম। ঠিক আছে, এখন আমরা এটিকে কিভাবে করে সমাধান করব? দেখো, আমরা এই জায়গাতে যে কাজটি করলাম সেটি হচ্ছে কি, গাণিতিক বাক্যের মাধ্যমে এটিকে লিখলাম। এখন গাণিতিক বাক্য কি আমরা কিন্তু এর আগেও শিখেছি, তাই না? আচ্ছা, দেখো গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে লিখতে হয়। এখানে আমাদের মোট আনারস রয়েছে, প্রথমে বলা হয়েছে কয়টি? ২টি। তাহলে এই ২টির জন্য এই যে ২কে লিখলাম আমরা শুরুতে, এরপরে একটি যোগ দিলাম। কেন যোগ দিলাম? কারণ হচ্ছে আমাদের কিন্তু বলা হয়েছে যে একসাথে সবগুলো মিলে কয়টি আনারস রয়েছে। যখন আমরা সবগুলোকে একসঙ্গে বের করব, হ্যাঁ, তখন কিন্তু আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। ঠিক আছে। আচ্ছা, তাহলে ২টি আনারসের সঙ্গে আমরা যোগ করলাম কাকে? আর কয়টি আনারস রয়েছে? একটি আনারস রয়েছে। এই এককে কিন্তু আমরা এখানে লিখে দিলাম। ঠিক আছে, ২ যোগ ১ সমান। এখন এই ২টি আনারস এবং একটি আনারস মিলে মোট কয়টি হয়ে গেল দেখো তো। এই দেখো, আমরা যদি এবারে সবগুলোকে একসঙ্গে গণনা করি, তাহলে কিন্তু পেয়ে যাব যে মোট কয়টি আনারস এখানে হয়ে গেল। দেখো, আমরা গণনা করি, ১টি, ২টি, ৩টি। কয়টি? ৩টি আনারস কিন্তু এখানে হয়ে গেল। আবার যদি সবগুলো ব্লক যদি আমরা গণনা করি, তাহলেও কিন্তু ৩টি হবে। দেখো, ১টি, ২টি, ৩টি। কয়টি? ৩টি। তাহলে আমরা এই যে সমানের পরে যে খালি ঘর দেখতে পাচ্ছি, এখানে আমরা কত লিখে দিব? ৩। যেহেতু একসঙ্গে ৩টি আনারস হয়, এই জন্য লিখে দিলাম ৩। ঠিক আছে, এই যে দেখো আমরা লিখে দিলাম ৩। তাহলে এখানে বলা হয়েছে ড্যাশ টি আনারস। তাহলে কতটি আনারস পাচ্ছি? ৩টি। এখানেও কিন্তু লিখে দেবো ৩। এই যে লিখে দিলাম ৩, অর্থাৎ ৩টি আনারস। ঠিক আছে, আমাদের সমাধান করা কিন্তু হয়ে গেল। আচ্ছা, এবার যদি আমরা আর একটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদের বলা হয়েছে কি, একটি বিড়াল ও 4টি বিড়াল। একসাথে কয়টি বিড়াল আছে? আচ্ছা, তাহলে প্রথমে বলা হয়েছে কি, একটি বিড়াল। এই যে দেখো, আমরা কিন্তু সেই একটি বিড়াল দেখতে পাচ্ছি, এবং বলা হয়েছে 4টি বিড়াল। এই যে দেখো, কিন্তু সেই 4টি বিড়াল আমরা দেখতে পাচ্ছি। ১, ২, ৩, ৪। তাহলে এই একটি বিড়াল এবং 4টি বিড়াল মিলে একসাথে কয়টি বিড়াল আছে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? তাহলে আমরা এই বিড়ালের পরিবর্তে এখানে কিন্তু ব্লক ব্যবহারও করতে পারি, তাই না? দেখো, যেহেতু প্রথমে বলা হয়েছে একটি বিড়াল, এই জন্য একটি বিড়ালের জন্য একটি ব্লক আমরা অঙ্কন করলাম। হ্যাঁ, আচ্ছা, এবারে এই পাশে কয়টি বিড়াল রয়েছে? 4টি। এই জন্য আমরা এই জায়গাতে 4টি ব্লক আমরা অঙ্কন করলাম। দেখো, 1টি, 2টি, 3টি, 4টি ব্লক আমরা এখানে অঙ্কন করলাম। আচ্ছা, এখন আমরা এটিকে কিভাবে করে সমাধান করব? আমাদের প্রথমে বলা হয়েছে কি, একটি বিড়াল। তাহলে এই ১কে আমরা কিন্তু প্রথমে এই খালি ঘরে লিখবো, আমরা লিখবো ১। এবার একটি যোগ চিহ্ন দেবো, যেহেতু একসঙ্গে সবগুলো বিড়ালকে আমাদের বের করতে হবে, এজন্য এটিকে কিভাবে বের করব? যোগ করে। তাই না, আমরা একটি যোগ চিহ্ন দিলাম। এবার এই পাশে আর বলা হয়েছে কি, কয়টি বিড়াল? 4টি বিড়াল। এই জন্য এই 4কে লিখে দেবো আমরা এবারে এই জায়গাতে, তাই না? আমরা লিখে দিলাম 4। আচ্ছা, একটি বিড়াল এবং 4টি বিড়ালকে যখন আমরা একসঙ্গে গণনা করলাম, তখন কয়টি বিড়াল হবে সেটিকে কিন্তু এই জায়গাতে লিখে দেবো। ঠিক আছে, যে সমান দিয়ে আমরা লিখে দেবো এই জায়গাতে। এখন একটু গণনা করি, চলো, কয়টি বিড়াল হয় একসঙ্গে? ১, ২, ৩, ৪, ৫। কয়টি? 5টি বিড়াল হয়ে যায় কিন্তু একসঙ্গে। আচ্ছা, আবার যদি এখানে এই ব্লকগুলোকেও গণনা করি, তাহলেও 5টি হবে। দেখো, ১, ২, ৩, ৪, ৫। কয়টি? 5টি বিড়াল কিন্তু আমরা পাচ্ছি, 5টি। তাহলে এখানে লিখবো কত? 5। 5 কীভাবে লিখতে হয়? এই যে এইভাবে লিখতে হয়, 5। তাহলে এখানেও আমরা লিখে দেবো 5টি বিড়াল। ঠিক আছে।
আচ্ছা, এবার যদি আমরা নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে কি বলা হয়েছে, এবারে বলা হয়েছে কি দেখো, এবারে বলা হয়েছে 4টি কাঁচা আম ও 3টি পাকা আম একসাথে কয়টি আম আছে। আচ্ছা, বলা হয়েছে 4টি কাঁচা আম, তাহলে এই 4টি কাঁচা আম কিন্তু এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি। দেখো 1 2 3 4টি কাঁচা আম, তাহলে এবং এখানে কিন্তু কিছু পাকা আম দেখতে পাচ্ছি। কয়টি পাকা আম? 3টি পাকা আম। তাহলে এই 3টিকে দেখতে পাচ্ছি, দেখো 1টি 2টি 3টি, এখানে 4টি কাঁচা আম, এখানে 3টি পাকা আম, এই সবগুলো মিলে কয়টি হয় একসঙ্গে সেটি কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে, তাই না? এখন এই আমের পরিবর্তে আমরা কিন্তু সেই ব্লক ব্যবহার করতে পারি। এখানে কয়টি কাঁচা আম রয়েছে? 1টি 2টি 3টি 4টি, এই জন্য আমরা দেখো এখানে কয়টি ব্লক দিলাম? 1টি 2টি 3টি 4টি ব্লক আমরা এখানে অঙ্কন করলাম। এবং পাকা আম রয়েছে কয়টি? 1টি 2টি 3টি পাকা আমের জন্য আমরা এখানে 3টি ব্লক অঙ্কন করলাম। দেখো 1টি 2টি 3টি। এখন আমরা এটিকে কিভাবে করে সমাধান করতে পারি? আমরা এখানে লিখবো, তাই না? কিভাবে লিখে সমাধান করব? প্রথমে 4টি কিন্তু কাঁচা আম ছিল, তাই না? এখানে 4টি আম, তাই না? এই জন্য 4কে লিখবো কিন্তু আমরা এই জায়গায়, আমরা এখানে লিখবো কি 4। এরপরে একটি যোগ চিহ্ন দিলাম। কেন যোগ দিলাম? কারণ সবগুলোকে বের করতে গেলে আমাদের কিন্তু যোগ করতে হয়, ঠিক আছে? এই জন্য একটি যোগ চিহ্ন দিলাম। এবার 3টি কিন্তু পাকা আম ছিল, তাই না? তাহলে যেহেতু 3টি পাকা আম, এই 3কে লিখবো আমরা এই জায়গাতে, এখানে লিখে দিলাম 3। এখন কি হয়ে গেল? 4 যোগ 3 সমান। এরপর এই 4টি কাঁচা আম এবং 3টি পাকা আমকে একসঙ্গে গণনা করলে কয়টি হয় সেটিকে কিন্তু এইখানে লিখে দিব। তাহলে এখন দেখো, যদি আমরা এইগুলোকে সবগুলোকে একসঙ্গে গণনা করি, দেখো 1 2 3 4 5 6 7, কয়টি? 7টি আম কিন্তু হয়ে গেল। আবার যদি ব্লকগুলোকে গণনা করি তাহলে কয়টি হয়? দেখো 1 2 3 4 5 6 7, কয়টি? 7টি কিন্তু হয়ে গেল। তাহলে আমরা যেহেতু পাচ্ছি 7টি আম, এখানে লিখবো কত? হ্যাঁ, 7 লিখবো। এই দেখো এইভাবে লিখে দিলাম 7। তাহলে এই জায়গাতে কি লিখবো? এইখানেও কিন্তু লিখে দেবো 7টি আম। ঠিক আছে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই, দেখো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি 32 নম্বর পৃষ্ঠার একদম উপরে বলা হয়েছে 3টি লাল বেলুন এবং 5টি নীল বেলুন একসাথে কতটি বেলুন আছে। আচ্ছা, কি বলা হয়েছে? 3টি লাল বেলুন। এই দেখো নিচে কিন্তু আমরা 3টি লাল বেলুন দেখতে পাচ্ছি। কয়টি? 1টি 2টি 3টি। এবং 5টি নীল বেলুন। এই যে এখানে কিন্তু আমরা নীল রঙের বেলুন দেখতে পাচ্ছি। দেখো কয়টি বেলুন রয়েছে? দেখো 1টি 2টি 3টি 4টি 5টি, এই যে 5টি কিন্তু নীল বেলুন। এবার বলা হয়েছে একসাথে কতটি বেলুন আছে, অর্থাৎ এই সবগুলো মিলে একসাথে কয়টি বেলুন আছে সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে, তাই না? আমরা এই বেলুনের পরিবর্তে কিন্তু এখানে ব্লক ব্যবহার করেও হিসাবটি করতে পারি। দেখো যেহেতু 3টি লাল বেলুন, এজন্য আমরা কি করব? 3টি যেহেতু, এজন্য 3টি ব্লক এখানে আমরা প্রথমে অঙ্কন করব। 1টি 2টি 3টি। এবার 5টি যেহেতু নীল বেলুন, এজন্য 5টি ব্লক আমরা এই পাশে অঙ্কন করব। দেখো 1 2 3 4 5। আচ্ছা, তাহলে এবারে আমরা কিভাবে করে এটিকে লিখে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা কিভাবে করে লিখব? এই দেখো নিচে কিন্তু বলা হয়েছে গাণিতিকভাবে লিখি। তাহলে আমরা লিখে কিভাবে করে এটিকে সমাধান করতে পারি? আমাদের 3টি কিন্তু লাল বেলুন ছিল। কয়টি? 3টি, যার কারণে 3কে লিখবো আমরা শুরুতে। হ্যাঁ, আমরা এখানে লিখবো 3, এরপরে কিন্তু একটি যোগ চিহ্ন দেবো, তাই না? কারণ এই লাল বেলুন এবং নীল বেলুন এইগুলোকে কিন্তু যোগ করলেই আমরা পেয়ে যাব কয়টি বেলুন একসঙ্গে রয়েছে, তাই না? তাহলে 3 লিখলাম, এবারে একটি যোগ চিহ্ন দিলাম। এবারে বলা হয়েছে কি 5টি নীল বেলুন আছে, তাই না? যেহেতু 5টি নীল বেলুন, এই 5কে লিখবো কিন্তু এবারে এই জায়গাতে লিখে দিলাম 5। এরপরে কি দিতে হয়? একটি সমান চিহ্ন দিতে হয়। এরপর 3টি লাল বেলুন এবং 5টি নীল বেলুন মিলে মোট কয়টি হয়ে যায় সেটিকে কিন্তু এই জায়গাতে আমরা লিখে দেব। তাহলে এখন যদি আমরা সবগুলোকে একসঙ্গে গণনা করি, দেখো 1 2 3 4 5 6 7 8, কয়টি হয়ে যায়? 8টি বেলুন কিন্তু এখানে হয়ে যায়। তাহলে আমরা এখানে লিখে দেব 8। আচ্ছা, তাহলে এখানে বলা হয়েছে কি ড্যাশটি বেলুন, মোট কয়টি বেলুন হয়? 8টি বেলুন। এই 8কে কিন্তু এই জায়গাতেও আমরা লিখে দেব 8টি বেলুন। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো যদি আরেকটু নিচে লক্ষ্য করি, এখানে আমাদেরকে কি বলা হয়েছে? এবারে বলা হয়েছে ছবিতে 7 জন মেয়ে ও 2 জন ছেলে আছে। কি বলা হয়েছে?
ছবিতে 7 জন মেয়ে, এই যে এইখানে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু অনেকগুলো মেয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। কয়জন রয়েছে দেখো তো, 1 2 3 4 5 6 7, এই 7 জন মেয়ে ও 2 জন ছেলে আছে। এই যে এই পাশে কিন্তু দেখো আমরা 2 জন ছেলেকে দেখতে পাচ্ছি, 1 জন 2 জন। এবারে বলা হয়েছে কি একসাথে কতজন আছে, অর্থাৎ এই ছেলে এবং মেয়ে সবাই মিলে একসাথে কতজন আছে সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। তাহলে এটিকে কি করতে পারি আমরা, কিন্তু ব্লকের সাহায্যে সমাধান করতে পারি। দেখো যেহেতু বলা হয়েছে 7 জন মেয়ে, এই জন্য আমরা প্রথমে 7টি ব্লক এখানে আমরা অঙ্কন করলাম। হ্যাঁ দেখো 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। আচ্ছা এবারে 2 জন যেহেতু ছেলে রয়েছে এই জন্য 2টি ব্লক আমরা এই জায়গাতে আলাদাভাবে অঙ্কন করলাম। দেখো 1টি 2টি। এবারে কি বলা হয়েছে গাণিতিকভাবে লিখি। তাহলে আমরা এই 7 জন মেয়ে এবং 2 জন ছেলে মিলে মোট কয়জন হয় সেটি কিন্তু আমরা গাণিতিকভাবে লিখব। ঠিক আছে, গাণিতিকভাবে কীভাবে লিখব, যেহেতু 7 জন মেয়ে তাহলে 7কে লিখবো কিন্তু আমরা শুরুতে, যে 7কে লিখলাম শুরুতে, তারপরে কি দিতে হয় একটি যোগ চিহ্ন দিতে হয়, তাই না? আমরা একটি যোগ চিহ্ন দিলাম। আমরা কি জানি মোট কতজন সেটি বের করতে একটি যোগ চিহ্ন দিতে হয়, আমরা একটি যোগ চিহ্ন দিলাম। এবারে 2 জন বলা হয়েছে ছেলে, তাহলে এই 2কে লিখবো কিন্তু এই জায়গাতে, তাই না? লিখে দিলাম 2। তারপরে কি দিতে হয় একটি সমান চিহ্ন দিতে হয়, একটি সমান চিহ্ন দিয়ে দিলাম। এখন এই 7 জন মেয়ে এবং 2 জন ছেলে মিলে মোট কয়জন হয়ে যায় দেখো, যদি আমরা একটু গণনা করি 1 2 3 4 5 6 7 8 9, কয়জন হয়ে গেল? 9 জন হয়ে গেল একসঙ্গে। আচ্ছা এবার যদি এই ব্লকগুলোকে গণনা করি দেখি তো 9 জন হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9, কয়জন? 9 জন কিন্তু হয়ে গেল। তাহলে এখানে লিখে দেবো সেই 9। আচ্ছা এবারে আমাদের বলা হয়েছে ড্যাশ জন, অর্থাৎ কতজন? আমরা কিন্তু পাচ্ছি 9 জন, এই 9কে কিন্তু এই জায়গাতেও লিখে দেবো 9 জন। ঠিক আছে। আচ্ছা এবার যদি আরেকটু নিচে আমরা লক্ষ্য করি, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে কি যোগ করে, এখানে কিন্তু অনেকগুলো যোগ অঙ্ক আমরা দেখতে পাচ্ছি, তাই না? একটু আগে আমরা যা করেছি সেটিই কিন্তু যোগ। এবার এগুলোকে আমরা কিভাবে সমাধান করতে পারি, দেখো 1 নম্বরে বলা হয়েছে কি 1 যোগ 2, তাহলে এই দুটিকে আমরা কিভাবে যোগ করব, তোমরা কি করবে, তোমরা 1 নাম্বার দিয়ে এই সম্পূর্ণ অঙ্কটি প্রথমে খাতায় লিখবে। ঠিক আছে, লিখে তারপরে এই পাশে একটি সমান চিহ্ন দিবে, এইভাবে একটি সমান চিহ্ন দিবে। সমান চিহ্ন দিয়ে এই দুটিকে যোগ করলে যা হয় সেটিকে এই পাশে লিখবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি 1 এবং 2, তাহলে আমরা যে কাজটি করব 1 এবং 2 এর মধ্যে কোনটি ছোট, আমরা জানি 1 ছোট, যেটি ছোট আমরা সেই কয়টি দাগ দিব। যেহেতু এখানে 1 ছোট তার মানে আমরা একটি দাগ দেবো, যে এখানে আমরা একটি দাগ দিলাম। এখন এখানে বড় কোনটা, 2 কিন্তু বড়, তাহলে 2 এর পর থেকে আমরা এই 1 পর্যন্ত গণনা করব। হ্যাঁ দেখো 2 এবং 1 মিলে হয়ে যায় কত, 2 3, কত হয়ে যায় 3, তাহলে আমরা এখানে লিখে দেব 3, এটি কিন্তু আমাদের উত্তর। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। এবার 2 নম্বরে বলা হয়েছে 3 যোগ 1, তাহলে আমরা কী করবো একটি সমান চিহ্ন দেবো, এটি লিখে পাশে একটি সমান চিহ্ন দিব। এখন আমরা দেখবো এই দুটির মধ্যে কোনটি ছোট, 3 ছোট নাকি 1 ছোট? হ্যাঁ আমরা জানি 1 ছোট, তাহলে 1-এর জন্য কী করবো একটি দাগ দেবো, এই যে একটি দাগ দিলাম, তাই না? তাহলে 3-এর পর থেকে এবারে এই 1 পর্যন্ত আমরা গণনা করব। দেখো 3 4, 3-এর পরে 1 পর্যন্ত গণনা করলে হয়ে যায় 4, আমরা এখানে লিখে দেবো 4, এটি কিন্তু আমাদের উত্তর। হ্যাঁ আচ্ছা এবার 3 নম্বরে বলা হয়েছে 2 যোগ 2, তাহলে এতটুকু লিখে আমরা একটি সমান চিহ্ন দেব। এখন দেখো তো এই দুটার মধ্যে কোনটি ছোট, আমরা দেখতে পাচ্ছি দুই পাশেই কিন্তু 2 2 করে রয়েছে, তার মানে দুটিই কিন্তু সমান। তাহলে এবারে আমরা কি করব, এবারে আমরা যে কোনো একটি 2 এর জন্য, ধরো এই 2 এর জন্য আমরা 2টি দাগ দেবো, এখানে কত রয়েছে 2, তার মানে আমরা 2টি দাগ দেবো, একটি 2টি। এবার এই 2 এর পর থেকে আমরা এই 2 পর্যন্ত গণনা করব। দেখো 2 3 4, কত হয়ে গেল 4, তাহলে আমরা এখানে লিখে দেবো 4। ঠিক আছে, এটি কিন্তু আমাদের উত্তর। এইভাবে করে প্রত্যেকটিকে আমরা সমাধান করব। হ্যাঁ আচ্ছা যেমন দেখো আমরা যদি এবারে এইটাকে যদি একটু সমাধান করি, দেখো এখানে একটু সমান চিহ্ন দিলাম, এখানে বলা হয়েছে 7 যোগ 1, তাহলে 7 এবং 1-এর মধ্যে কে ছোট, আমরা জানি 1 ছোট। 1-এর জন্য কী করবো, আমরা একটি দাগ দেবো, যেহেতু 1, এই 1-এর জন্য এই যে এখানে কিন্তু দেখো একটি দাগ দিলাম। এবার 7-এর পর থেকে এই 1 পর্যন্ত আমরা গণনা করব। হ্যাঁ দেখো 7 এবং 1 মিলে হয়ে যায় 7 8, কত হয়ে যায় 8, আমরা এই জায়গাতে লিখে দেব 8। আচ্ছা এবারে দেখো এইটাকে যদি আমরা লক্ষ্য করি, 10 নম্বরে বলা হয়েছে কি 5 যোগ 5, এখানে কোনটা ছোট, আমরা দেখতে পাচ্ছি দুইটাই কিন্তু 5, তাই না? দুইটাই কিন্তু সমান। তাহলে কি করব, আমরা যে কোনো একটি 5-এর জন্য কি করব, আমরা 5টি দাগ দেবো। দেখো ধরো আমরা এই 5-এর জন্য আমরা কি করলাম 5টি দাগ দেবো, 1 2 3 4 5, এই যে 5টি দাগ দিলাম। এখন এই 5-এর পর থেকে আমরা 5 পর্যন্ত গণনা করব। হ্যাঁ দেখো 5
6 7 8 9 10 কত হয়ে গেল? 10 হয়ে গেল। তাহলে আমরা এখানে একটি সমান চিহ্ন দিয়ে লিখব কত? 10। 1 লিখে 0 লিখলে কিন্তু হয়ে যায় 10, তাই না? এবার একই রকমভাবে যদি আমরা ধরো এই 8 নম্বর অঙ্কটা সমাধান করি, বলা হয়েছে কি 6 যোগ 3, আমরা একটি সমান চিহ্ন দিলাম। হ্যাঁ, এই 6 এবং 3-এর মধ্যে কোনটি ছোট? আমরা জানি ছোট কিন্তু 3। যেহেতু 3 ছোট, তার মানে আমরা কয়টি দাগ দিব? 3টি দাগ দিব, তাই না? দেখো 1টি 2টি 3টি। এবার এই 6-এর পর থেকে আমরা কিন্তু 3 পর্যন্ত গণনা করব। দেখো 6 7 8 9, কত হয়ে গেল? 9। তাহলে আমরা এখানে লিখে দেবো 9। এইভাবে করে তোমরা কিন্তু প্রত্যেকটি অঙ্ককে সমাধান করবে, ঠিক আছে? যেগুলো বাকি রয়েছে সবগুলোকে তোমরা একই রকম নিয়মে সমাধান করবে। হ্যাঁ, তাহলে আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।